আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আইটি বুথের পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার স্বাগতম। ধারাবাহিক মাইক্রোসফট এক্সেল 2010 এর এই টিউটোরিয়াল সিরিজে আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে নাম্বার অথবা কোনো অর্থকে অটো কমপ্লিট করা যায়। তো চলুন দেখা যাক। আমি এই ঘরগুলোয় কোনো নাম্বার পাতাইনি, হ্যাশ এসএল এর ঘরে আমি এখানে যদি ম্যানুয়ালি 1 দেন 2 3 এভাবে ম্যানুয়ালি যদি আমি নাম্বারগুলো এখানে পাঠাতে চাই তাহলে আমার অনেক সময় নষ্ট হবে। চলুন দেখা যাক এটা কিভাবে খুব দ্রুত এবং ডাইনামিক করা যায়। আমি কন্ট্রোল জেড প্রেস করলাম ফ্রম আমার কিবোর্ড ফর আন্ডু। আসুন এই সেলটাকে সিলেক্ট করার জন্য আপনার মাউস থেকে লেফট ক্লিক করুন, দেন প্রেস 1, সেকেন্ড সেল, দেন 2। তারপরে আবার আপনি প্রথম সেলে ফিরে যান। এখানে যে প্লাস চিহ্নটা দেখছেন এটা প্রেস করে মাউসের লেফট লেফট বাটনটি প্রেস করে নিচে ড্র্যাগ করে আসুন। এই দুইটা ঘর সিলেক্ট হয়ে গেছে। তারপরে এখানে একটি আইকন দেখা যাচ্ছে, দেখুন বোল্ড আকারে। এই আইকনটিতে যদি আপনি মাউসের লেফট প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে নিচের দিকে আসেন, দেখুন নাম্বার অটো চলে আসতেছে। রাইট সাইডে দেখুন টুলটি পাকে দেখাচ্ছে 5 6 7 8। মানে আমি এখানে এসে ছেড়ে দিলাম, দেখুন নাম্বার অটো চলে আসছে। তো আমি চাচ্ছি যে না, আমি এখানে এসে ছেড়ে দেবো না, আমি টোটাল এই যে কলামটা আছে শেষ পর্যন্ত আমার এই নাম্বারগুলো সিরিয়াল 1 2 3 4 5 এভাবে যাবে। তো আসুন আমি আমার কন্ট্রোল জেড প্রেস করে আন্ডু করি। এইটা করার জন্য আপনি এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা এবার প্রেস করে ড্র্যাগ না করে জাস্ট ডাবল ক্লিক করুন ফ্রম ইয়োর লেফট মাউস বাটন, দেন ওকে। তো ঠিক একইভাবে আপনি বাংলাদেশ লেখাটিকেও টোটাল এই সমস্ত কলামে দেখাতে চাচ্ছেন। তো এটার জন্য আপনি কি করবেন, একদম সেম ওয়ে এইখানে যে বাটনটি দেখতে মানে একটি আইকন দেখতে পাচ্ছেন আপনি, এবং একটা জিনিস খেয়াল করুন যখন আইকন সিলেক্ট হচ্ছে তখন একটা কালো বোল্ট আকারে দেখাচ্ছে। তো এরপরে ডাবল প্রেস করুন ফ্রম ইয়োর মাউস লেফট মাউস বাটন, ওকে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমাদের টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে আপনাদেরকে, তবে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য। ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে আরও নতুন এবং মজার এক্সেলের টিপস এবং ট্রিক্স শেখাবো, যার ফলে আপনি আপনার কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে যেখানে আপনি এক্সেল ইউজ করেন না কেন ডাইনামিকলি এবং খুব দ্রুত কাজ করতে পারেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।